ছুটির দিন থাকলে মনে হয় সারাদিন বাসার মধ্যে ঘুমাইমু খাইমু দাইমু রিল্যাক্স করমু, কিন্তু কিসের কি ছুটির দিন হইলে পোলাপাইন দিতে আরো কয় কি ওখানে যাইমু হেনে যাইমু। এই যে দেখেন না, সকাল সকাল ঘুম থেকে উঠা হ্যাঁ জল দেওয়া শুরু করছে গাছের মধ্যে। মানে সকালবেলা যে কেললে কাউকে ঘুমটা ভাঙ্গা যায় আমি কিছুই বুঝি না। এই গাছটা হচ্ছে পর্বকে স্কুল থেকে দিছিল, ও আবার এটাকে 1 বছর পরে নিয়ে যাবে স্কুলে, সেই পর্যন্ত গাছ এখানেই থাকবে আর ও হচ্ছে যত্ন নিবে। তো ও হচ্ছে গাছের মধ্যে একটা বীজ লাগাইছিল, সেখান থেকে গাছ হয়েছে। তো গাছ হওয়ার পর ওই গাছটা আস্তে আস্তে বড় হইতেছে, এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এনার গাছে জল দেওয়ার পরেও স্বাদ মিটে নাই, বলতাছে আর কি কাজ করব। শোনেন আপনারাই, কি কাজ করব? তুমি আবার এখন কাজ করবা? সকাল হয়েছে, কাজের কথা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো তুমি, এই এই যে এখানে গেলে সব আমি ধুয়ে দিছি না, বসো বসো বসো, ভালো করে বসো। এগুলি সব বক্সে বক্সে ঢুকাও, চামিচগুলি কোনটা কোনটার বক্সে সবগুলি ঢুকাইবা দেখে দেখে, ঠিক আছে? হ্যাঁ, এই কাজটা তুমি একটু করো। তারপর বিকালবেলা আমরা গেছিলাম দীপু ভাইদের বাসায়। ওইখানে গিয়ে এই দেখেন কি সুন্দর একটা মোটর সাইকেলের দেখা। এইটা নাকি দীপু ভাই ওই মাছ ধরতে যায়, তো ওনার আবার মাছ ধরার অনেক শখ, ওই কারণে উনি হচ্ছে এই বাইকটা কিনছে। তা আমি তো মানে দেখে অবাক যে এত দূরে মাছ ধরতে যাই, এইটারে নিয়ে কেমনে যাইব। পরে বলে যে এইটারে হইতেছে গাড়ির মধ্যে করে নিয়ে যাই, পরে হচ্ছে ওই মানে যেখানে গাড়ি পার্কিং করে ওইখান থেকে নাকি অনেকখানি জায়গা হাইটা যাইতে হয়। তো তখন হইতেছে হাইটা যাওয়ার চাইতে এটার মধ্যে আর কি মানে বসে তারপরে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। তারপরে মাছ টাছের যে বক্স থাকে সেগুলাকে মানে নিয়ে আসা সুবিধা হয়, ওই কারণে হইতেছে এটা কিনছে। মানে খুবই সুন্দর আর কি, মানে মনে হয় যেন বাচ্চাদের আর কি মোটর সাইকেলের মতন। আর দীপু ভাই হইতেছে আমাদের দেখাইতেছিল যে কিভাবে বাইদা টাইদা নেওয়া যায়, মানে লকগুলা কিভাবে লাগাইলে এটা নড়াচড়া করে না, সেই সব কিছু দেখাইতেছিল। যাই হোক, ওইখানে অনেকটা সময় আমরা দাঁড়ায় কথা টথা বললাম। আর ওনাদের বাড়িতে না অনেক রকমের গাছ আছে, অনেক গাছ আছে। তো আমার সবসময় গাছগুলো অনেক ভালো লাগে, কিন্তু এবার গিয়ে দেখলাম অনেকগুলা গাছই মরে গেছে। আসলে যে পরিমাণ রোদ আর গরম, ঠিকমতো জল টল না দিলে তো গাছ মানে বাঁচার কথা না, তাই না? পরে হইতেছে উনি আবার দেখাইলো যে ওই পুঁই শাক আর কি লাগাইছে, পুঁই শাকের মানে অনেক সুন্দর পুঁই শাক ধরছে। তো আমি আবার বললাম যে পুঁই শাক খাবেন নাকি, বললো আমি লাগাইছি দেখেন। আর একটা জিনিস উনি আমার দেখতে বললো যে দেখেন যে রসুন ঝুলাইছি। পরে আমি বলছি রসুন ঝুলাই পেঁয়াজ ঝুলাই ঠিক আছে, আপনি মরিচ ঝুলাইছেন সেইটাও বুঝলাম, কিন্তু এই যে গোলাপ ফুল ঝুলাই রাখছেন কেন, এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম যে কত কিছু ঝুলাই রাখছে। এরপর হইতেছে দীপু ভাই বারবার বলতেছিল যে আপনারা ঘরে আসেন, ঘরে আসতেছেন না কেন, মানে বাইরে এত সুন্দর এত ভাল লাগতেছে। তো যাই হোক, এরপরে ঘরে গেলাম, আর ঘরে যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর একটা কলা গাছ ঘরের মধ্যে। আর এই যে দেখেন তারা সেই করলার চিপস খাইতেছে। আমি মানে দেখা পুরো অবাক যে করলা না খাইতে ইচ্ছা করলে কি করলার চিপস তো খাইতে ইচ্ছা করবো। পরে পোলারে জিগাইলাম যে কিরে তোর করলার চিপস কেমন লাগে, তিতা লাগে নাকি? বলে হ্যাঁ তিতা লাগে, কিন্তু এমন করে খাইতেছে যে ওর কি তিতা লাগতেছে মনে হইতেছে, আপনারাই বলেন। আর এইদিকে তো দীপু ভাই মানে বিশাল আপ্যায়ন শুরু করছে, হ্যাঁ গো ওইটা দিতেছে সেইটা দিতেছে। পোলাপাইন তো বোঝে নেই, আবিজাবি খাওয়ানোর ওস্তাদ, লগে আবার আমিও একটু খাইতেছিলাম। আরেকটা কথা বইলা নেই, এই যে আমি এখন ভয়েস দিতেছি, মৃদু আমার পাশে আছে, সে হইতাছে কাশতাছে। মানে ভয়েস দিতে নিলেও কিন্তু তারা আমার আশেপাশেই থাকে, তো ওইটা একটু আপনারা ইগনোর করবেন। আর এই দিকে দেখেন খানা পিনার পর্ব তো শেষই হইতাছে না, চলতেই আছে একটার পর একটা। মানে কি কইমু, একটু বিরতি নিলে কি হয়। আর ওইদিকে দেখেন ওই যে পোলাপাইনে ফালায়া মালায় কি করতেছে, মাছিয়া মাছান একটু পরিষ্কার মরিষ্কার করে দিতেছে। যাই হোক, এরপরে আমরা অনেক সময় গল্প টল্প করলাম কইরা টইরা, তারপর বললাম যে চলো আমরা যাই এবার। এরপরে বাইর হয়ে আমরা আবার ওই যে ওনার ওই এক্সারসাইজের ওই ঘরে আসলাম। ওইখানে ওনার এক্সারসাইজের অনেক জিনিসপত্র আছে, সেইগুলোর মধ্যে যে এইটা একটা মানে শরীর কাঁপায়, পুরা শরীর স্পিড বাড়ানো কমানো যায়। আর এই যে আমার পোলারা হাসতে হাসতে শেষ। আমারে বলে কি যে উঠবা নাকি, আমি বলি কি যে না আমি একবার উঠছিলাম, আমার অবস্থা খারাপ হয়েছে, মাথা মুথা ঘুরাই, এখানে উঠা আমার পক্ষে সম্ভব না, তোরা উঠছস উঠ। এই দেখেন আস্তে আস্তে অবস্থা খারাপ, এরপরও নামবো না, বারবার কইতাছি যে নাম নাম, কি এর কি মানে এরা খেলতেই আছে। তারপর ওনাদের বাসা থেকে বের হওয়ার পরে দেখলাম অনেকখানি সময় আছে, তা ভাবলাম যে ওদের জন্য জুতা কিনা নিয়ে আসি। পরে গেলাম হচ্ছে নিশিমাচিয়াতে, ওইখানে তো মানে যে সব জুতা আছে বেশিরভাগ হইতেছে মেয়েদের জুতা, তো সেইগুলা তো পছন্দ হয়
কিন্তু কিনা তো যাইব না। আর ছেলেদের যেই সব জুতাগুলো আছে ওইগুলোর মধ্যে অনেক মানে আইটেমই পরপর এই পর্যন্ত পরানো হয়ে গেছে। তো এখন আমাদের পছন্দই হইতাছিল না, আবার যদিও পছন্দ হয় তাইলে আবার ওই সাইজ হয় না, এই হইতাছিল অবস্থা। তো ওর বাবা কইতাছে এই লাল জুতাটা নিব। লাল জুতাটা আমার অত বেশি ভালো লাগে নাই, আর পরব এখন এই জুতাটা পরতাছে। তো এখন নাই, তো এই কারণে ভাবলাম যে এইটাই নেই। পরে পৃথিবীর জন্য তো এখানে কোনো জুতাই খুঁজে পাইলাম না, পরে বললাম যে তাহলে পরবর জন্য এটা নিয়ে যায়, পরে হইতেছে পৃথিবীর জন্য অন্য জায়গা থেকে নিবনে। এই ছিল আজকের ছুটি দিনের ঘোরাঘুরি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, টাটা, সায়োনারা।